ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার আদিবাসী পরিযায়ী শ্রমিকের। উত্তরপ্রদেশের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় বীরভূমের প্রতীক হেমব্রমের দেহ। অবশেষে কফিনবন্দি অবস্থায় তার নিথর দেহ পৌঁছলো দামোদরপুর এলাকায়। এরপরই এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে মৃত শ্রমিকের পরিবার পরিজন ও স্থানীয়রা। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শোকাহত পরিবারের পাশে থাকতে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, আদিবাসী সংগঠনের সভাপতি রবিন সোরেন সহ অন্যান্য সদস্যরা আসেন। পাশাপাশি শ্রমিকের দেহতে মাল্যদান করেন তারা। প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যুতে শুধু তার পরিবার নয়, সমগ্র এলাকার মানুষও যথেষ্ট আতঙ্কিত। প্রত্যেকের দাবি এই মর্মান্তিক ঘটনার পূর্ণ তদন্তের দাবি তুলেছে। ফের প্রশ্ন উঠছে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের যথাযথ নিরাপত্তা নিয়ে। উত্তরপ্রদেশে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের। বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতি এর উপর কিভাবে অত্যাচার হচ্ছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে যায়। আমরা প্রথম কিছু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এ টু জেড সবকিছু তত্ত্বাবধানে হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করা হবে ইমিডিয়েটলি। এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা জিরো এফআইআর করা হয়েছে যাতে দোষী থেকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে হোক প্রেসার দেবো। আমরা এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিক ভাবে নির্মম ভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন।